দিনের পর আমাদের তাকে হত্যা করছে এই খুনিরা। উনি খালি মারা গেলে উনি ইন্তেকাল করার পরে উনি আমাদেরকে একটা সুসন্তান দিয়ে গেছেন, বিদায় আজকে আমরা গর্বিত। যাই হোক, অনেক কথা বলা ছিল, আমি বলতে পারবো না। আপনাদের কাছে আমি একটা জিনিস বিচার জানাইতে বললাম না। আপনারা জানেন যারা ভুল করে তারা কি মানুষের নেতাবাজি করে? কোনদিন মানুষের নেতাবাজি করে? ওইটা পারে না। দিনের ভালোবাসা আমাদের শেখ হাসিনার রাস্তাটি খেলা ছিল। আমাদের মনে শেখ হাসিনার রাস্তা ভুল করছে তারা সামনের নির্বাচনের কাছে ক্ষমতা আমাদের এই ভুল জায়গায় বলবেন দিতে পারেন কখনো দিতে পারেন। আমার কথা হলো যে লোকটাকে চুরি দেয় বেশ আছে মা অসুস্থ হয়ে ওরকম শুধু আমার ঠিক নাই। জেলে দেয় মা দেখতে আসে না, সে হলো এই দেশের প্রধানমন্ত্রী। এটা কি মানাইল? মানাইতে পারে না। একটা শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী দেখে পুরো নিয়ে যেতে পারে না। তো আমার কথা হলো আপনাদের কাছে ভালো করে ভোট দিবেন, খারাপ ভাবে ভোট দেন না। ভালো ভাবে ভোট দেন, লোকাত্মহীন করতে হবে না। খারাপ ভাবে ভোট দিবেন, মারা গেলে প্রধানমন্ত্রী গিয়া লোকাত্মহীন করতে হবে, আসলে মারা লোকাত্মহীন করতে হবে। খারাপ ভাবে ভোট দিবেন। অনেক কথা ছিল বলার, আমি বলতে পারলাম না। আপনারা চুরি দেখে ভোট দিবেন না, একটা ভালো লোকের ভোট দিবেন। এই ভালো লোকের আমি আরো দূরে রাসেল ভাই হাই হাই আইসে ইউসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে আপনারা সবাই মিলে পিছনে আপনারা পিছনে চেয়ার আছে, আপনারা আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে। আমরা আপনাদের দেখেছি মন্ত্রীমণ্ডল দেখেছি, আপনারা চেয়ারের অবস্থান মহিলা তৃণমূল নেত্রী মাসিমা রায়, মোটা বেগম, লোকাল ইসলাম মিনাসহ এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য অনুরোধ করছে হায়দ্রাবাদ রবীন্দ্র প্রযুক্তি দলের প্রধান শিক্ষক আর সামাজিক দলকে বক্তব্য করছে। মাদ্রাসার সভাপতি পুলিশের পক্ষ থেকে সাবেক লীগের পক্ষ
এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে তিনি ভবন বাড়াতে চান নাই, এবং অধিকাংশ প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছেন। তাছাড়া আপনি পাবেন ডিজিটাল ল্যাব, শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী এবং অনুদান বরাদ্দ দিয়েছে। আজকে যে উদ্বোধন আছে যে তৃতীয় টাকা এই ভবনটি বরাদ্দ দিয়েছেন মাননীয় যুবকীয় প্রতিনিধি মহোদয়। যখন এটা বরাদ্দ দিয়েছেন তিনি তখন এই প্রতিষ্ঠান গাজীপুর দিয়ে সম্পৃক্ত ছিল না, গাজীপুর পার্টি ছিল। এর আগে গত বছর সর্বশেষ হায়দ্রাবাদ গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় সে রাজ্যে ডিজিটাল ল্যাব দিয়েছে, যেখানে পাশাপাশি ল্যাপটপ, উন্নত মানের ক্যাটাগরি, ফার্নিচার, প্রিন্টার, স্ক্যানার এবং স্মার্ট টিভি সব বরাদ্দ দিয়েছে। তখন যখন বরাদ্দ দিয়েছেন তখন আমাদের ছোট গাজীপুর দিয়ে সম্পৃক্ত ছিল না, গাজীপুর পাশের অন্তর্ভুক্ত ছিল। সুতরাং আমাদের মন্ত্রী মহোদয় চিন্তা করেন না কোনটা তার আসন, কোনটা তার আসনের বাহিরে। তিনি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের প্রধানদের সাথে যোগাযোগ করে জেনে নেন তার স্কুলের তার প্রতিষ্ঠানের স্বল্পতা যে কি কি প্রয়োজন আছে এবং সেই অনুযায়ী বরাদ্দ দেন। আমাদের মন্ত্রী মহোদয় এতদিন আমাদের দিয়ে আসছেন, এখন সময় থেকে পর্যন্ত আমরা আসুন আমরা সবাই মিলে জনাব জাহিদ হাসান আবুল মহোদয় হাতকে শক্তিশালী করি। ধন্যবাদ ভাই। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইউ মনোটেক্সটাইল মিল পরিচালনা পরিষদের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মিজানুর রহমান। জনাব আলহাজ মিজানুর রহমান আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। বিরাইপুরি থেকে হুসেন ভাই, গোলাম মোর্শেদ, রাশেদ, মোহাম্মদ আলী কালী, মুফাজ্জল হাফিজ ডিভিশন মিছিল আজকের এই অনুষ্ঠান প্রতিষ্ঠানে পৌঁছে দেবে। এখন বক্তব্য করছি ব্যবস্থাপনা পরিচালক জনাব আলাদ মিজানুর ভাই। আজকে এই মহতি মাদ্রাসা উন্নয়ন ভিত্তি স্থাপনের সভা সম্মানিত সভাপতি জাহিদ মামুন, আমাদের মধ্যে উপস্থিত গাজীপুর মাটি ও মানুষের নেতা শহীদ আসানুল মানুষের সুপুত্র সন্তান প্রতিমন্ত্রী জনাব জাহিদ রহমান আছেন। আমাদের মধ্যে উপস্থিত সুবাল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আজিজুর রহমান সিরিজ সহ আমাদের আওয়ামী লীগের আওয়ামী পরিবারের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহযোগী সংগঠনের সকল প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনার এখানে উপস্থিতি হওয়ার একটি মাত্র কারণ, আপনাদের সন্তান
হায়দ্রাবাদের কৃতি সন্তান, হায়দ্রাবাদের বিভক্তির ঐক্যের প্রতীক, যিনি আপনাদের নির্বাচিত অবস্থান কুমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সেই আসানুল্লাহ মাস্টার। সেই আসানুল্লাহ মাস্টারের প্রতি আপনারা যেমন সমর্থন জানিয়েছিলেন, ঐক্যবদ্ধভাবে এই হায়দ্রাবাদের মাঝে প্রমাণ করেছিলেন যে আমাদের হায়দ্রাবাদ আর বিভক্তি চাই না, আমরা চাই ঐক্য। তাদের ঐক্যের ফসল করে উনি গাজীপুর উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, উনি জাতীয় সংসদ সদস্য দুইবার হয়েছিলেন। আপনাদের ঐক্যের কারণেই উনি এই পথ অতিক্রম করতে পেরেছিলেন। ঘাতকরা ওনাকে